হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আমরা বলতে বলতে চলে এসেছি। মেলায় না গেলে হয়, উৎসবে না গেলে কি চলে? যেহেতু পয়লা বৈশাখ বরণ করতেছে, বর্ষবরণ করতেছে, তো যাওয়ার ইচ্ছে ছিল না কোনোভাবে, মেয়ের জ্বালায় পারলামও না। আর আমরা আম্মুও যেতে চাচ্ছিল, তো ওদেরকে নিয়ে আমরা বাইরে গেছিলাম। আর একটা প্রোগ্রামও আছে, এটা যেহেতু স্কুলে হচ্ছে। আর বৈশাখী যে মেলাটা, এটা আমাদের এবছর হচ্ছে না কেন বুঝতেছি না, হয়তো বা আর হবেও না কেন জানি মনে হচ্ছে। একটা কারণও আছে, এখানে আগে যেখানে হতো ওখানে পাশেই যে মসজিদ ছিল, যেহেতু এখন জামায়াতের একটা আছে, এই কারণে হয়তো বা নিষিদ্ধ করে দিয়েছে, এরকম কিছু হবে। তো আমরা যাই হোক, প্রথম যেহেতু মেলা বসছে, একটু এই মেলাও 7 দিন থাকবে আর এখানে প্রোগ্রাম করা হবে। সকাল থেকে যে এখানে প্রোগ্রাম হচ্ছে, বাট আমরা আসছি একদম সন্ধ্যাবেলা, আসরের পর দিয়ে। আমি আর আমার মেয়ে, আমার আম্মু সহ বেরিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কি কি আছে। ছোট ছোট করে স্টল বসাইছে, যাদের পেজ আছে মানে তাদের বেশি দেখা যাচ্ছে এখানে। এই যে আবার কিছু বাচ্চাদের জন্য আয়োজনও করেছে, নৌকা রেখেছে, নাগল দোলনা রেখেছে, তারপর যে ট্রেনে ডাইনোসরের ট্রেনটা রেখেছে, তো অনেক কিছুই রেখেছে। বরাবর এরকম কিছু যে বড় মেলাতে থাকার কথা ছিল। বৈশাখী মেলা কিন্তু আমাদের এখানে অনেক বড় করে হয়, বাট এবারে যেহেতু স্কুলে স্কুলে এটা আরও এক জায়গায় মেলা হচ্ছে, ওখানে আর যাওয়া হয় নাই, এখানেই আমরা আসছি। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, তো প্রোগ্রাম হচ্ছিল, ওটা একটু দেখতেছি, একটু ভিডিও করতেছি, আর আমার বন্ধুদের সাথে তো শেয়ারই করব। এই জন্য অনেক ভালো একটা সময় কাটিয়েছি, মানে অল্প সময়ের জন্য গেলাম, তারপরে যে এত কিছু হবে আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছি যে একটু কেনাকাটা করে চলে আসবো, পরবর্তীতে শুনতেছি যে না, এখানে আরও প্রোগ্রাম আসছে। আমি ভেবেছি সকালেই হয়ে গেছে। তো যাই হোক, এখানে ওরা নৃত্য করতেছে, সঙ্গীত করতেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো এটা হয়েছে। তো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, আমরা চলে এসেছিলাম তাড়াহুড়োর মধ্যেও দিয়ে, যেহেতু ভাইকে বাসায় রেখেছি, আবার কিছু কাজ ছিল। মেয়েও বলতেছে যে পরবর্তীতে যতক্ষণ নৃত্য চলে ততক্ষণও ভালো, ও খুব এনজয় করে। বাট যখন সঙ্গীত শুরু হয়ে যায়, গান ডিজে মিজে থাকে না, তখন যে বলা যে চলে যাবে বাসায়। আর এত মানুষের ভিড় বলার বাইরে। আমরা তো যাই হোক, আমরা একটু আর্লি যাওয়ার কারণে প্রোগ্রামের মানে শুরু হওয়ার আগেই আমরা যাই, ওখানে যাই বসছি। এমনিতে যেহেতু ফ্যান টেনের একটু করেছে, আয়োজন করেছে, ডেকোরেশন করেছে, তো একটু ঠান্ডা ছিল, ওখানে অনেকেই বসেছিল। তো এই ভেবে আমরা বসে পড়েছি। তারপর শুনলাম যে এখানে প্রোগ্রাম হবে, তো অনেক অভিনয়, নাচ, নৃত্য, অনেক কিছু হয়েছে। ধর্মবিরোধী যে কাজগুলো, ওগুলো কিছু দেখিয়েছে। তো ভালোই লেগেছে, খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। আবার মজাও করেছি, যে মেলায় যাব, চিনি বাতাসা, তারপর বাদাম, এগুলা খাবো না, ফুচকা খাবো না, এটা কি কখনো হয়? সেটাও খাওয়া হয়েছে। তো ক্লিপ এতগুলা নিতে গেলে, এতগুলা একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এত লং ভিডিও কেউ দেখতে চায় না, আর পছন্দও করে না আমরা পুরা। আর এখানে আমরা চলে আসার সময় আমরা অনেক কিছু নিতে হয়েছে, তো এইভাবে আমরা একটু আর্লি বেরিয়ে গেছে। তখনও কিন্তু মানুষ অনেক আসতেছে, রাতের প্রায় 10টা পর্যন্ত ছিল এখানে প্রোগ্রামটা। তো আমরা 8টার দিকে চলে এসেছি, 8টা সাড়ে 8টার দিকে মেবি। তো এখানে একের পর এক নৃত্য দেখাচ্ছিল, একের পর এক নৃত্য, অনেক ভালো লাগতেছিল ওদের ডান্সগুলো। অনেক স্টেপ কিন্তু ভুলও হয়েছে, তো সেটাও আমি আমার আম্মুকে পাশে বলতেছিলাম। আর এখানে মিউজিকগুলো তো অ্যাড করা যাবে না, তো
এই জন্য আমার ভয়েসটা দিয়ে দিলাম এখানে। মিউজিকগুলোর সাথে যদি ডান্সটা দেখতেন তাহলে অনেক ভালো লাগতো, বুঝতেন। আর দেখেন এই যে কত মানুষের ভিড় এখানে দোনো পাশে, মানে পুরা আপনি এখান থেকে যদি বের হতে চান আপনার একদম কষ্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। যেহেতু মেলা এখানে পুরো শহরের মানুষ তো আসবেই, পয়লা বৈশাখ বলে কথা। তো আবারও সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। এখানে আমরা হচ্ছে যে এই পর্যায়ে এটা শেষ করার পরে একটু পরেই আমরা চলে যাব। এটা হচ্ছে দেশাত্মবোধক একটা গান চলতেছিল। তখন এখানে হচ্ছে যে একটা আমার ফ্রেন্ড বললেও ভুল হবে, আবার হচ্ছে যে একজন আন্টির মেয়ে ডান্স করতেছিল। এই ক্লিপটা না ছেড়ে যাওয়া চলবে না। তো এটা হচ্ছে যে এই কারণে আমি লাস্ট পর্যন্ত ছিলাম ওর জন্যই। তো এখানে ও ডান্স করতেছিল, আমি জুম করে করে দেখানোর চেষ্টা করতেছিলাম। ওই যে বললাম না, কিছু কিছু ক্ষেত্রে না গেলেও পারি না, আমার একদমই ইচ্ছে ছিল না। আমি গত ব্লগে হয়তো বা বলেছিলাম। তারপরে আমার হচ্ছে যে আম্মু আর মেয়ে বলতেছে যাবে, বাইরে যাবে, ঘুরতে যাবে। তো বলে যে না চলো, সমস্যা নাই। এখন তো সময় যে বাচ্চা কাচ্চারা একটু সময় দিবা, একটু ঘুরতে নিয়ে যাবা, বেড়াতে নিয়ে যাবা, ওরা পরিচিত হবে, না হয় বুঝবে না। যেহেতু ও নর্মালি কারোর সাথে মিশতে চায় না, তো মানুষ যেহেতু একটু থাকবে ওখানে, হয়তো বা কারোর সাথে একটু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। এই কারণে বিশেষ করে তাকে এখন যেখানে সেখানে নিয়ে যেতে চাচ্ছি বা মেশানোর জন্য। যাই হোক, এখানে হচ্ছে যে আমরা বাসায় আসার পরে এখানে অনেক কিছু নিয়ে এসেছি। অনেক কিছু বলতে হালকা, যেহেতু 7 দিন আছে, তো আমরা আবারও যাব। যাওয়ার সময় তখন হচ্ছে যে হয়তো মেয়েকে নিতেও পারি, আবার নাও নিতে পারি, কারণ ওকে নিয়ে হচ্ছে যে কেনাকাটা করা পসিবল না। ও এদিকে ওদিকে চলে যায়, ও মানে নিজেরটা নিজেই বুঝে। আমি না ধরলে ও খুশি, মানে নিজে নিজে কিনবে। আর যেখানে কসমেটিক্স দেখবে ওখানে তো চলেই যাবে মহারানী। তো এখানে হাওয়াই মিঠাই খাচ্ছিলাম, আমি ওটাও শেয়ার করলাম। আর এই পুতুলটা হচ্ছে যে অনেক কিউট, তাই না? এর থেকে একটু বড়টা ছিল, তো আমি ওটা নিই নাই। এটা বেশি কিউট লাগছে, এটাই নিয়েছি ওর জন্য। ও এটার জন্য পাগল হয়ে গেছিলো, তো লুকাইও রাখছি, কারণ কিছুক্ষণ পরে এটা ভেঙে ফেলবে। একটা ফ্যান নিয়েছে, একটা মানে টুকটাক কিছু জিনিস নিয়েছে, আর ওর জন্য বিশেষ করে ক্লিপ নিয়েছে, কারণ ওর প্রচুর পরিমাণ হচ্ছে যে ক্লিপ লাগে, ও হারাই পেলে বা ভেঙে পেলে। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।